বাবা বলে গেল আর কোনোদিন গান করো না। কেন বলে গেল সেই কথাটি বলে গেল না? গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারে গামা পাদা নিসা কি করে হতো? বাবা বলে গেল আর কোনোদিন গান করো না। গান গেছি না, গান গাওয়া হারাম, গান গাওয়া জায়েজ নেই, গান শোনাও জায়েজ নাই, গান শোনাও হারাম। গান, বাদ্যযন্ত্র, বাঁশির সুর, এগুলো হচ্ছে শয়তানের কর্ম। শয়তান মুমিন ব্যক্তিদেরকে এ সমস্ত বাদ্যযন্ত্র, গান দিয়ে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দেয়। এটা হচ্ছে শয়তানের মুমিনদের জন্য একটা হাতিয়ার। শয়তান এই হাতিয়ারটা ব্যবহার করে মুমিনদেরকে আল্লাহ রাস্তা থেকে বিচ্ছুত করার জন্য। এই জন্যই মহান আল্লাহ তাআলা গান, বাদ্যযন্ত্র, বাঁশির সুর এগুলো হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগয়রি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। কতক লোক আছে যে, অর্থাৎ কত মানুষ আছে যে তারা বাজারে থেকে অশ্লীল কথাবার্তা ক্রয় করে আনে, অর্থাৎ গান বাজনা, বাঁশির সুর, এগুলা তারা বাজার থেকে ক্রয় করে আনে আর আল্লাহর রাস্তা থেকে মুমিনদেরকে সরিয়ে দেয়। মুমিনদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেয়, অথবা আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেয়। তারা তো আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, দিনকে নিয়ে কটাক্ষ করে, তারা ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ তাআলার দিনকে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে। আর এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। তো আল্লাহ তাআলা গান বাজনা হারাম করে দিয়েছেন 1400 বছর আগেই। আর আমাদের দেশের লোকেরা দিন শিখে গান দিয়ে, দিন শিখে, ধর্ম শিখে গান বাজনা দিয়ে, বাউলদের কাছ থেকে ধর্ম শিখে। বাউলরা এই দেশের লোকেদেরকে ধর্ম শেখায়। নাচনাওয়ালি মানে গায়িকা, যারা নাচনাওয়ালি গায়িকা রাস্তায় রাস্তায় গান গেয়ে, মেলায় মেলায় গান গেয়ে ঘুরে, তাদের কাছ থেকে লোকেরা ধর্ম শিখে। আপনি দেখেন না, একটা নাচনাওয়ালি ছিল, সংসদে গিয়েছে, সংসদে গিয়ে সে গান গায়। সেখানে গিয়ে বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মাননীয় স্পিকারকে বলছে মনে হয়, যে মাননীয় স্পিকার, আমাদের দেশে মানে ইসলাম এমনভাবে বিস্তার হচ্ছে, কোরআন হাদিস কিংবা ওয়াজ নসিহত এতভাবে বিস্তার হচ্ছে যে একটা হুজুর যদি ওয়াজের একটা সেমিনারে দেয়, লক্ষ লক্ষ মানুষ যায়। আর প্রধানমন্ত্রীও যদি একটা সেমিনার রাখে, এতগুলো মানুষ আনতে পারে না, এত টাকা ব্যয় করেও। দেখেন, সে এই সংসদে দাঁড়িয়ে মানে দিনের ব্যাপারে কটূক্তি করলো, আর সবাই হাতে তালি দিল। আর সে বলল, আরে আমরাও তো দিন সম্পর্কে জানি, আমরাও তো ধর্ম সম্পর্কে জানি। আমি বুখারী পড়েছি, আমি সিয়াচিতার হাদিস পড়েছি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই। আমি এমন কোনো কিতাব নাই, যে এমন কোনো হাদিসের গ্রন্থ নাই যে আমি মানে বহুবার পড়ি না। এই নাচনাওয়ালি কথাটা বলেছে, এই গায়িকা এই কথাটা বলেছে। তো দেখেন, আমাদের দেশে এই লোকেরা এই গায়িকাদের থেকেই দিন শিখে, ধর্ম শিখে, এই কারণে আজকে আমাদের ধর্মের এই অবস্থা। তাহলে এই যে এই বাউল ফারে রাসূল আল্লাহ তাআলাকে নিয়ে এই কথা বলতে, নবী রাসূলদেরকে নিয়ে এই কথা বলতে, এনাতুল্লাহ আব্বাসী হুজুরকে অনেক ধন্যবাদ জানাই, হুজুরের জন্য দোয়া করি। হুজুর এই যে নাস্তিকদের ব্যাপারে যে এত সোচ্চার, নাস্তিকরা যখন মাথা চাড়িয়ে দিয়ে উঠে, হুজুর তখন বাঘের মতো, সিংহের মতো হুঙ্কার দিয়ে তাদেরকে নামিয়ে দেয়। হুজুরের জন্য দোয়া রইল। হুজুর সব সময় আমি দেখেছি এই নাস্তিকদের ব্যাপারে হুজুর একেবারে অ্যালার্ট থাকে। নাস্তিকরা যাতে আল্লাহ রাসূলকে নিয়ে কথা না বলতে পারে, কোরআন সুন্নাহ নিয়ে কথা না বলতে পারে, হুজুর সেটার প্রতিবাদ করে। আবারও হুজুরকে ধন্যবাদ জানাই। তো যাক, এই দেখেন নাই যে বাউল আল্লাহ তাআলাকে নিয়ে কটাক্তি করলো, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করলো। কেন করলো? এটাকে সুযোগ দিয়েছে কারা? পূর্বে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা এদেরকে সুযোগ দিয়েছে, তারা এদেরকে পালছে, এদেরকে দিয়ে তারা বিভিন্ন ভাষায় নিজেদের পক্ষে গান গাইয়েছে।
তো যাক, এই গান বাজনা কিন্তু হারাম। বাউলদের গান শোনা যাবে না। বাউল, এই যে এখানে ফেসবুকে আসছে বাউল, বাউল শব্দের অর্থ হলো পাগল আর কি, পাগল বলা হয়, এই মাজনুন বলা হয় এই বাউলদেরকে। আবার অনেকেই দেখি যে ফেসবুকে মনে হয় কেউ 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 লেখছে যে বাউল অর্থ ফর্সা, হতে পারে, বাউল অর্থ ফর্সা হতে পারে। তো এই বাউলরা আজকে দিনটাকে নিয়ে, ধর্মটাকে নিয়ে কত টানা হেঁচড়া করতেছে। আর এই বাউলদের পক্ষেও লোকেরা কথা বলতেছে, যারা এই বাউলদের পক্ষে কথা বলতেছে, এই বাউল যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, যারা এই বাউলদের পক্ষে এখন আছে তারাও কিন্তু নাস্তিক। বাউল তো নাস্তিক হয়েই গেছে, বাউলকে হত্যা করে দিতে হবে, এটা এনাতুল্লাহ আব্বাসী হুজুর বলেছেন, তাকে ফাঁসি দিয়ে দিতে হবে। এনাতুল্লাহ আব্বাসী হুজুর বলেছেন, আরও অনেক আলেমরা বলেছে তাকে ফাঁসি দিতে হবে। আর এই বাউলের পক্ষে যারা আছে তাদেরও একই দোষ, তাদেরই একই অপরাধ, যারা এই বাউলকে সাপোর্ট দিচ্ছে, বাউলের পক্ষে কথা বলতেছে। তো যাক, আমি অনেকদিন ধরে অসুস্থ, আমি ফেসবুকে কথা বলতে পারি না, বা লেখালেখিও আমি এখন আর করি না, বিরত আছি কয়েকদিন ধরে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সুস্থ হলে রীতিমতো ফেসবুকে থাকবো, মানে যতক্ষণ থাকার প্রয়োজন ইনশাআল্লাহ ফেসবুকে থাকবো, ফেসবুকে অ্যালার্ট থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দোয়া করবেন আমার জন্য, মহান আল্লাহ তাআলা যেন আমাকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে। আর গান বাজনা শোনা থেকে বিরত থাকবেন। গান বাজনা দিয়ে লোকেদেরকে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়, আর গান বাজনা দিয়েই আল্লাহ তাআলার সাথে বিদ্রুপ করা হয়, আল্লাহ তাআলাকে কটূক্তি করা হয়। এই গান বাজনা এগুলো হচ্ছে অশ্লীল কাজ, এগুলা শয়তানি, এগুলা শয়তানের যন্ত্র, বাদ্যযন্ত্র হচ্ছে শয়তানের যন্ত্র। এগুলা দিয়েই শয়তান লোকেদেরকে আল্লাহ রাস্তা থেকে বিচ্ছেদ করিয়ে দেয়, আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দেয়। এই যে লাহওয়াল হাদিস, এইটার শব্দের অর্থই হচ্ছে অশ্লীল কথাবার্তা, গান বাজনা বা শিরশুর। আপনি দেখবেন সূরা লোকমান আয়াত নম্বর 6, সূরা লোকমানের এই 6 নম্বর আয়াত দেখলেই আপনি বুঝতে পারবেন। পূর্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদেরকে ডাকছে কোরআন সুন্নাহ দিয়ে, আল্লাহর দিকে, দিনের দিকে। আর তারা ডাকছে গান দিয়ে, বাজনা দিয়ে, তারা এই সমস্ত বাদ্যযন্ত্র দিয়ে লোকেদেরকে ডাকছে। ওই যে প্রথমে যেই গানটা গাইলাম না, গান যদি পৃথিবীতে নাই থাকতো, বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, তিনি কথাটা বলেছেন, আমরা ছোটবেলায় শুনেছি, একটা গান গেয়েছেন। এই গানটা ছোটবেলা থেকেই শুনে আসছি, বা ছোটবেলায় শুনেছি, এখন আর এই গানটা লোকেরা বাজায় না। তো দেখ, এই গানে কিন্তু নিষেধ করেছে গান গাওয়া হারাম। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারে গামা ফাদানিসা কি করে হতো, অর্থাৎ এই গান গাওয়াটাই হারাম। গান থাকার কারণেই এই মানে সারে গামা ফাদানিসা, অর্থাৎ শয়তানের যত বাদ্যযন্ত্র আবিষ্কার হয়েছে। আপনি দেখেন দিন দিন নতুনভাবে এই বাদ্যযন্ত্র, মানে গানকে আরো হাইলাস করার জন্য বাদ্যযন্ত্র আবিষ্কার করতেছে কারা? এই শয়তান। মানুষ এবং ইনসান, মানুষ এবং জিন উভয় কিন্তু শয়তান। এই শয়তান কিন্তু এগুলা এই আবিষ্কার করে, নতুনভাবে আবিষ্কার করে লোকেদেরকে মানে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।